জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ। 8ই অগ্রহণ 1348 রবিবার, ইংরেজি 23/11/1941। শ্রী শ্রী ঠাকুর অতি প্রত্যুষে কেবলমাত্র ঘুম থেকে উঠে তাসুতে বিছানায় বসে তামাক খাচ্ছেন। তখনও ঘোর ঘোর অবস্থা। বারচার থেকে 2-4টি পাখি সবাইকে সজাগ করে দেওয়ার জন্য ভোরের জাগরণী গান গাইছে। কয়েকটি কুকুর আশ্রম প্রাঙ্গণে নিশ্চিন্তে ঘুমাচ্ছে, আর সামনে বিরাট চরে এক বিশাল নিস্তব্ধতা বিরাজ করছে। এমন সময় বিমলদা মুখোপাধ্যায়, ইন্দুদা বসু, ঈশদা বিশ্বাস, পঞ্চানন্দা সরকার, প্রফুল্ল প্রমুখ তাসুতে এসে নিচে বসলেন। বসে তাকে দেখছেন তার স্মিত গম্ভীর অপূর্ব দিব্যকান্তি, স্নেহ করুণা প্রেম সমুজ্জ্বল সেই নিখিল আনন্দ বিগ্রহকে দেখতে দেখতে সকলের মন এক অপার্থিব ভাবরসে ভরপুর হয়ে উঠেছে। এমনতর অবস্থায় কিছু সময় নির্বাকভাবে কাটল। তারপর শিক্ষা সম্বন্ধে আলোচনা শুরু হলো। প্রফুল্ল: ছাত্রজীবনে যেসব বই আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়, সেসব পড়ার যে কোনো প্রয়োজন আছে তা আমরা বোধ করি না, তাই সেগুলো পড়তে ভালো লাগে না। তার উপায় কী? শ্রী শ্রী ঠাকুর: খেলাধুলা ও কাজের ভিতর দিয়ে যদি শিক্ষা হয় তবে অমন হয় না। পাঠ্য বিষয়গুলির উপযোগী করে নানা রকমের খেলাধুলো ও জীবন চলনার পক্ষে প্রয়োজনীয় কাজের সৃষ্টি করা লাগে। তুমি হয়তো ছেলেদের নিয়ে একটা গাড়ি তৈরি করলে, বললে হুইস্টেল দিয়ে বাঁশি বাজালে, ব্লু ফ্ল্যাগ নিশান দেখালে, ট্রেন গাড়ি স্টার্ট দিয়ে চালিয়ে দেবে। এই খেলার ভিতর দিয়ে কত কি সে অজ্ঞাতসারে শিখবে। এই সঙ্গে সঙ্গে এমনভাবে ইঙ্গিত দিতে হয় যাতে তার অনুসন্ধিৎস উদ্ভাবনী বুদ্ধির তরতরে ও তুখুড় হয়ে ওঠে। তখন কোনো কিছু করবার কায়দা করণ জানবার জন্য প্রয়োজন বসেই সে হয়তো বইপত্র ঘেঁটে পট করে অনেক কিছু ইস্তেমাল করে নেবে। মনে রাখবার জন্য তাকে কোনো কসরতি করতে হবে না। কোন ফাঁকে যে সে কি শিখল তা নিজেই ঠাহর পাবে না। ছেলেরা নোভেল উপন্যাস পড়ে একটা কথাও ভোলে না, অথচ ব্যাটেল অফ ট্রাফেলগার এর যুদ্ধের একটা কথাও মনে থাকে না। তার মানে কি? তার মানে ওই ইন্টারেস্টের ভালো লাগার খাকতি, ইন্টারেস্ট অকেন করায় অনুরাগ জন্মানোটাই শিক্ষকের প্রধান কাজ। আর সেটা একটা আর্ট, শিল্প বিশেষ। শিক্ষকের চালচলন, ভাব ভঙ্গি, কথাবার্তা খুব মনোজ্ঞ, হৃদয়গ্রাহী হওয়া চাই। কথার ভিতর দিয়ে তারা ছবি এঁকে দেবেন, ব্যাপারটা বাস্তব ও জীবন্ত করে তুলবেন। আর তাদের নিত্য নতুন নানা রকম অ্যাক্টিভিটি, কর্ম ও গেম উদ্ভাবন করতে হয়। ছাত্রদেরও তখন মাদকতার মতো এসে যায়। হলো কথা, প্র্যাকটিক্যাল বাস্তব কাজের উপর দাঁড়িয়ে হবে যত কিছু, থিওরিটিক্যাল উপবৃত্তিমূলক পড়াশোনা। এইভাবে করলে খুব কম ছেলেই অকৃতকার্য হয়। ছাত্র যদি অকৃতকার্য হয় তার জন্য প্রধানত শিক্ষকই দায়ী। একটা ছেলে পারে না, তার মানে তার ইন্টারেস্টের, ভালো লাগার দরজা দিয়ে আমি ঢুকতে পারিনি। ফিল্ড ওয়ার্ক, কর্মক্ষেত্র এর ভিতর লক্ষ্য করে প্রত্যেকের বিশিষ্ট ইন্টারেস্ট, অনুরাগের বিষয়টা ধরতে হয়। কে কী করতে, কোন ধরনের গল্প শুনতে ভালোবাসে দেখতে হয়, তার ভিতর দিয়ে অগ্রসর হতে হয়, তাহলেই পারে। গেস্ট হাউসে একটি দাদার কয়েকবার পায়খানা হয়েছে শুনে শ্রী শ্রী ঠাকুর তাড়াতাড়ি পেরিদাকে পাঠিয়ে দিলেন সেখানে। পঞ্চানন্দা পূর্ব প্রসঙ্গে প্রশ্ন করলেন, তবে কি মেধার কোনো প্রশ্ন নেই? শ্রী শ্রী ঠাকুর: ফেরিট সব নির্ভর করে মা ও শিক্ষকের প্রতি ছেলের টানের উপর। অরিজিনাল মূল টানটারই ফার্দারনেস, ক্রমোন্নতি ঘটিয়ে দিতে হয়, আর সেটাও অনেকখানি নির্ভর করে শিক্ষকের সক্রিয় অনুরাগের উপর। অবশ্য পিতামাতার মধ্যেও এই জিনিসটা থাকা চাই, কিন্তু তারা যদি আদর্শবান নাও হন। শিক্ষক আদর্শবান হলে ছেলেদের চরিত্রকে প্রভূত পরিমাণে
আদর্শনও করে তুলতে পারেন। আচার্য প্রতিনিধি হয়তো ছাত্রদের বলছেন, পঞ্চানন্দা তোদের কত ভালোবাসেন, কেমনভাবে মেশেন, যখন পড়ান ওই কালো চামড়ার ভিতর দিয়ে যেন আলো ঠিকরে বেরোয়। আমি ভাবি, অমন পড়ানো কেমন করে, মানুষ না দেবতা। আমি যে বুড়ো মানুষ, আমারও ইচ্ছে করে তোদের সঙ্গে এক বেঞ্চিতে বসে পড়ি। মাস্টার মশাই তোমাদের জন্য এত করেন, তোমরা কিন্তু রোজ তাকে কিছু দিয়ে খেও। শ্রেয়কে দেওয়ার অটো ইনিশিয়েটিভ আর্টস, শতস্বেচ্ছ আকুতি গুজিয়ে দেওয়া, শ্রদ্ধাকে পুষ্ট করে তোলবার একটা বাস্তব পন্থা। যাই হোক, শিক্ষককে ছাত্র যখন কোনো জিনিস দিতে আসলো, তিনি হয়তো বললেন, তোমার যেমন আমাকে দিতে ইচ্ছে করে, আমারও তো অমনি একজন আছেন, তাকে দিতে না পারলে আমারও ভালো লাগে না। চলো যাই, ঠাকুরকে দিয়ে আসি গে। ছাত্র হয়তো বলল, আপনি কিছু রেখে দেন। শিক্ষক বললেন, না, চলো আগে তাকে খাইয়ে আমার তৃপ্তি। আর তোমার ভালোবাসার দান, তার সেবায় লাগলেই তুমিও সার্থক, আমিও সার্থক। আর এই আমার পরম পাওয়া। আর ওই পথে চলো যাই, আচার্য প্রতিনিধিকেও কিছু দিয়ে আসব। ছেলের তখন কি আকুতি, তখনই দৃষ্টি গেল ঠাকুরের দিকে। তাছাড়া শিক্ষকেরা পরস্পরের সুখ্যাতি করবেন, প্রত্যেকের প্রতি শ্রদ্ধা বাড়িয়ে তুলতে চেষ্টা করবেন। শিক্ষকদের ছাত্রদের প্রতি হোমলি, ইন্টিমেট, লাভিং অ্যাটিটিউড, সহজ অন্তরঙ্গ প্রীতিময় ভাব থাকবে, অথচ অনারেবল ডিস্টেন্স, সম্ভ্রমাত্মক ব্যবধান থাকবে। সবচেয়ে ক্ষতি করে নিজে পালন না করে উপদেশ দিতে যাওয়া, ওতে ছাত্ররা অশ্রদ্ধাপূর্ণ সমালোচনা করার সুযোগ পায়। নিজে আচরণের ভিতর দিয়ে সহজ কল্যাণকর অভ্যাস, ব্যবহার, ঝোঁক ইস্তেমাল করিয়ে দিতে পারলেই কাজ হয়ে গেল। সেজন্য শিক্ষকদের প্রথমত চাই আচরণবান, চরিত্রবান হওয়া। তাদের জীবনে, তাদের চরিত্রে, তাদের চলায় যা জীবন্ত হয়ে থাকবে, প্রকট হয়ে থাকবে অজ্ঞাতসারে, তাই সঞ্চারিত হতে থাকবে ছাত্রদের মধ্যে। আর তাই তাদের উত্তর জীবনকে প্রভাবিত করে তাদের উন্নতি অবনতির নিয়ামক হয়ে দাঁড়াবো। জাতিও চলবে সেই পথে। তাই ভেবে দেখো শিক্ষকের দায়িত্ব কতখানি। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু।